আমাদের মুসলমানদেরকে টার্গেট করে মুসলমান ভাই ভাইদের মধ্যে দাঙ্গা লেগে দিয়েছে। আল্লাহ ভূমিকম্প দিয়ে এরকম বড় বড় দেশ ধ্বংস করে দিচ্ছেন না? তারা এত কিছুর পরে নিজেকে শক্তিশালী মনে করে, অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বলভাবে। তারা আল্লাহর প্রতি ইয়াকিন না থাকার কারণেই হচ্ছে এমন ঘটনাগুলো ঘটায়। আল্লাহ যেন ওই সমস্ত মানবদের কাছ থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, অত্যাচারিত নিপীড়িত মুসলমানদেরকে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, আল্লাহ ইরানি মুসলমানদেরকে, আল্লাহ যেন মুসলমান কুল কায়নাতের মধ্যে যেখানে মুসলমান রয়েছে, বিশ্বের মধ্যে যেখানে মুসলমান রয়েছে, আল্লাহ যেন আব্রাহা বাদশাকে যেমন আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে, আল্লাহ যেন তাদেরকে এক থেকে কঠিন মর্মান্তিক যন্ত্রণাদায়ক প্রচন্ড শাস্তি দিয়ে যাতে দুনিয়ার মধ্যে দেখা যায় যে মুসলমানদের দিকে হাত করলে মুসলমান কখনো দুর্বল জাতি না। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য অ্যানালাইসিস করলে দেখা যায় মুসলমানরা হচ্ছে বীরের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমানরা কখনো দুর্বল না। মুসলমানরা যদি প্রতিদান করে, থুতু নিক্ষেপ করে, তাহলে তারা ভাইসা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে আর না হলে ধ্বংস করে দেয়। বলেন আমিন। আমাদের মুসলমানদেরকে টার্গেট করে মুসলমান ভাই ভাইদের মধ্যে দাঙ্গা লেগে দিয়েছে। আল্লাহ ভূমিকম্প দিয়ে এরকম বড় বড় দেশ ধ্বংস করে দিচ্ছেন না? তারা এত কিছুর পরে নিজেকে শক্তিশালী মনে করে, অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বলভাবে। তারা আল্লাহর প্রতি ইয়াকিন না থাকার কারণেই হচ্ছে এমন ঘটনাগুলো ঘটায়। আল্লাহ যেন ওই সমস্ত মানবদের কাছ থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, অত্যাচারিত নিপীড়িত মুসলমানদেরকে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, আল্লাহ ইরানি মুসলমানদেরকে, আল্লাহ যেন মুসলমান কুল কায়নাতের মধ্যে যেখানে মুসলমান রয়েছে, বিশ্বের মধ্যে যেখানে মুসলমান রয়েছে, আল্লাহ যেন আব্রাহা বাদশাকে যেমন আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে, আল্লাহ যেন তাদেরকে এক থেকে কঠিন মর্মান্তিক যন্ত্রণাদায়ক প্রচন্ড শাস্তি দিয়ে যাতে দুনিয়ার মধ্যে দেখা যায় যে মুসলমানদের দিকে হাত করলে মুসলমান কখনো দুর্বল জাতি না। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য অ্যানালাইসিস করলে দেখা যায় মুসলমানরা হচ্ছে বীরের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমানরা কখনো দুর্বল না। মুসলমানরা যদি প্রতিদান করে, থুতু নিক্ষেপ করে, তাহলে তারা ভাইসা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে আর না হলে ধ্বংস করে দেয়। বলেন আমিন।